আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আর এটা ছিল আমার একটা অফ ডে। আর অফ ডে মানেই আমার পাখিদেরকে নিয়ে অনেক, অনেক টাইম স্পেন্ড করা একটা ডে। তো যেহেতু আমি প্রতিদিন পারি না, সেহেতু অফ ডেগুলিতে ওদেরকে অনেক টাইম দেওয়ার ট্রাই করি। আর ওরাও ওয়েট করে আমার জন্য, আমিও ওয়েট করি ওদের জন্য। তো এই তো। আর অনেকে না জিজ্ঞাসা করছিল যে, "আপু বাজরিকার পাখি কীভাবে টেম করছো?" আসলে পশু পাখি টেম করার জন্য এক্সট্রা কিছু করা লাগে না। আমি অনেক ছোটোবেলায় ওকে নিয়েছিলাম, মানে টুকটুককে অনেক ছোটোবেলায় নিয়েছিলাম যখন ওর গায়ে কোনো পশম ছিল না, তখন ওকে আমি হ্যান্ড ফিড করিয়ে বড় করেছি। তো তারপর থেকে আর কি আমার সাথে থাকতে থাকতে সব কিছু দেখেছে, সব কিছু বুঝে এখন। ও এখন সব বুঝে। একা, একা গোসল করতে পারে, সব কিছু করতে পারে। তো এই তো। আর তুমি যদি পশু পাখি ভালোবাসো তাহলে ওরাও তোমাকে ভালোবাসবে। নরমাল। তো এভাবেই আর কি। এক্সট্রা কিছু করি নাই। আর এটা ছিল ওদের গোসলের দিন। আমি যেহেতু শীতকাল পড়েছে সেহেতু ওদেরকে আমি আর রেগুলার গোসল করাবো না। অনেক দিন পর পর গোসল করাবো, কারণ ঠান্ডার দিনে না পাখিদেরকে অনেক কেয়ার করতে হয়, অনেক বেশি এক্সট্রা কেয়ার করতে হয় বলা চলে। কারণ ওদের একটুতেই ঠান্ডা লাগে। আর এটা হলো ইয়োলো। ইয়োলোকে আমি গোসল করাই দিয়েছিলাম, কারণ ও একদম নতুন নতুন বলতে 2 মাস হলো এসেছে আমার কাছে। ও এখনও ফ্রি হইতে পারে নাই আমার সাথে, বা ভয় পায় কিনা জানি না। ও এখনও মানে একা একা গোসল করতে পারে না। তো আমি ওকে একটু আরাম আরাম করে গোসল করাই দিচ্ছিলাম, আর ও আরামে ঘুমিয়ে যাচ্ছিল। তারপর একটু রোদে নিয়ে গেলাম ছাদে, কারণ ওদের একটুতেই ঠান্ডা লাগে বললাম। দেখো টুকটু কীভাবে রোদ পোহাচ্ছে। মানে ওকে ওর কার্যকলাপ দেখলে এত হাসি পায়, এত মজা লাগে আমার। এই যে ভিডিওগুলো করেছি না, এগুলো আমি বারবার করে দেখি। আর যেটা বলছিলাম, ওদের অনেক ঠান্ডা লাগে, একদম মানুষের মতো ওরা। তোমার একদম মানুষের মতো হাঁচি ফেলে, তারপর সর্দি লাগে, আবার ডক্টরের কাছে নিয়ে যাইতে হয়, ওষুধ খাওয়াতে হয়, অনেক প্যারা। মানে একটা বাচ্চাকে তুমি যেভাবে বড় করো একদম সেভাবে। তারপরে ওদেরকে নিয়ে এসে আমি একটু হেয়ার কেয়ার করছিলাম। আর এই মেহেদি আমার চুলে, আড়ঙের মেহেদি, এটা এটা আমার চুলে খুব ভালো মতো স্যুট করে। খুবই ভালো বলা চলে। তারপরে সব কাজ শেষ করে আমি একটু পড়াশোনা নিয়ে বসি। আর দেখো যখনই প্যাটার্নে বসি তখনই আমার ঘরের অবস্থা এরকম জঘন্যতম হয়ে যায়। বাট কিছু করার নাই, পড়তেই হবে। আর এটা হলো 2 দিন আগের ভিডিও। আমি একটা রিলস আপলোড করেছিলাম, দেখেছো কিনা জানি না। এটার কাহিনী হলো, এই মিররটা অনেক দিন আগে ছিল, মানে অনেক দিন আগের আমার ঘরে ছিল। তো একদিন আমার হাত থেকে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে 2টা মিররই খুলে পড়ে, বাট ভেঙে যায় নাই। তো যেহেতু ভেঙে যায় নাই, নষ্ট হয় নাই, সেহেতু আমি এটা রেখে দিয়েছিলাম, ফেলেও দেই নাই। তো একটাকে আমি ওয়ালে লাগিয়েছি জাস্ট টেপ দিয়ে, আর টেপ দেখতে খুবই বাজে লাগছিল জন্য ওপরে একটু আঁকাআঁকি করে দিয়েছি। আর আরেকটা মিরর আমি রেখে দিয়েছি, ওটাতে আমি আরেকটা কাজ করব, যেদিন করব সেদিন দেখতে পাবা। তো এটাতে না, যদি আমি চিকন তুলি ইউজ করতাম তাহলে আরও বেটার লাগতো, বাট এতটা এফোর্ট দেওয়ার আমার ইচ্ছা হয় নাই, কারণ এটা জাস্ট নর্মাল একটা টেপ। আর টেপের আঠা খুব একটা, মানে খুব বেশি দিন থাকবে না। তো কোনো রকমে আর কি করেছি, জাস্ট সুন্দর লাগলেই হলো। তারপরে সন্ধ্যার দিকে আমি একটু কফি বানিয়ে নেই। আমার এটা ছিল ডালগোনা কফি। কফিটা আমার ভাবি রেডি করে রেখেছিল, আমি জাস্ট মিক্সড করে নিলাম। আর কফি আমার অনেক পছন্দ, অনেক, মানে যে কোনো কফি আমাকে দিলে আমি হ্যাপি। আর এই তো আমার কফির ফাইনাল লুক। দেখতে অনেক সুন্দর লাগছিল জন্য আমি ভিডিও করেছি। আর তারপরে কফি নিয়ে একটু ক্যান্ডেল জ্বালিয়ে একটু কেক নিয়ে বসেছিলাম। আর যেহেতু শীত পড়েছে সেহেতু ক্যান্ডেল আমি শান্তি মতো জ্বালাতে পারি, কারণ গরমের দিন তো আমরা জ্বালাতে পারি না। আর ক্যান্ডেল আমার অনেক প্রিয়, অনেক প্রিয়। সেহেতু শীতের দিনে আমি খুব মজা করে ক্যান্ডেল জ্বালাই, আর সাথে একটু গান ছাড়ি বা সিরিজ দেখি। আর এখানে আমি ফুড এনজয় করছিলাম, কেকটাও আমার ভাবি বানিয়েছিল, আর এটা অনেক মজা ছিল। তো এখানে আমি ফুড এনজয় করছিলাম আর একটা সিরিজ দেখছিলাম। সিরিজটা আমি নতুন শুরু করেছি, জানি না কেমন হবে, ভালো হলে দেখবো আর খারাপ হলে দেখবো না। তো এখন বলতে পারছি না কেমন, যদি ভালো লাগে তাহলে নাম বলবো। তো আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা।